আসসালামু আলাইকুম। বিকেলবেলা চলে আসলাম একটা নাস্তা বানানোর জন্য। একটু ডালটা পুড়ে গেছে, একটু হালকা ধরে গেছে। আমি এখানে ডাল আর আলু ভর্তা, আলু দিছিলাম। আমি একটা নাস্তা তৈরি করবো আজকে, তো দেখেন কিভাবে তৈরি করি। এখানে আমি মসুরির ডাল একটু সিদ্ধ দিছিলাম, আর হচ্ছে আলু সিদ্ধ দিছি। আলু আর মসুরির ডাল। আমি এখন এটা ঠান্ডা করব, এটা ঠান্ডা হোক। এই ফাঁকে আমি একটু আটা বের করে নিব। বিকেল বেলা নাস্তা মনে করলাম, আজকে ভাবলাম একটু নাস্তা তৈরি করি। আমি এখানে একটু আটা নিয়ে নিলাম। আমি এখন এক এক করে মশলা দিব, আর একটু আটা দিব। আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ। আমি আলুর সাথে লবণ দিছিলাম। দিয়ে দেবো হলদির গুঁড়া একটু। এখানে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। আমার কাঁচা মরিচ নাই। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি আরেকটা পরে দেখাবো আপনাদের জিনিসটা, এখনো বলছি না আপনাদেরকে। আমাদের এখন সদস্য আছি 4 জন। আমরা 5 জনের সদস্য, কিন্তু আছি এখন 4 জন। একটা পিচ্চি আছে, কিন্তু পিচ্চিটা নাই এখন। বড় মানুষ নিয়ে আমরা 6 জন, মানে 5 জন বড়, পিচ্চি একটা নিয়ে আমরা 6 জন টোটাল। কিন্তু ও নানার বাড়ি গেছে বেড়াতে, এখনো বাসায় নাই। আমরা এখন 4 জন আছি। আমি এটা ভালো করে মাখাইনি। আমি কিন্তু পরে সেই 4 জনের মধ্যে আবার আমাদের একজনের চিংড়ি মাছ খাওয়া নিষেধ, যার জন্য আমি চিংড়ি মাছটা এখন দিচ্ছি না। আমি ওনাকে আলাদা আগে তুলে নিব করে, তারপরে আমি চিংড়ি মাছ পরে মিক্সড করব। এখন আমি এর সাথে যে ডাল আর আলুগুলো সব দিয়ে দেবো। এখন গরম, ভাই বোনেরা একটু পরে আমি দাঁড়ান দেখাচ্ছি, ঠান্ডা করে নি। তা ভাই বোনেরা, আমার সেই আটাগুলো ছানা হয়ে গেছিল। আলু ভর্তা আমি ফ্যানের তলায় নিয়ে ঠান্ডা করে ছেনে মাখাইছি। আমি এখন তেল দিয়ে দেব, দিয়ে এখন আমি ভাজবো তেলে দিয়ে। আমি এই যে একটা করছি, আমি এই মুখাটা নিছি লবণের, আমার লবণ রাখি লবণের পটের মুখা। এটা নিয়ে আমি আগে একটা টেস্ট করে দেখলাম যে হ্যাঁ হয়। আর আমি এই কাপড়টা দিয়ে নিছি একটু, আমার এই ফ্রিটা সরে যায়, স্লাইড আইছে, এই জন্য আমি নিছি এটা। আপনারা কিছু মনে করেন না আবার। এর মধ্যে আছে ডাল আর আলু আর আটা, আর হচ্ছে মশলাপাতি, আদা রসুন বাটা একটু, আর হচ্ছে আপনার হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়া। রুটিটা এইভাবে বেলে নিতে হবে, রুটির মতন করে, এরকম একটু মোটা। আমি এখন এই যে কৌটার মুখে দিয়ে করব।
একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু আমার ধনেপাতা আজকে নাই ফ্রিজে, এই জন্য দিতে পারলাম না। ধনেপাতা দিলে একটু মজাও হয়, দেখতেও ভালো লাগে। এই যে আমার হয়ে গেল, এই দেখেন আলু পুরি। আলু যেমন ভিতরে দিয়ে করে পুর দিয়ে, আমি এটা পুর দিয়ে না, সরাসরি ছেনে করা। এই যে হয়ে গেল আলু পুরি। এরপরে আমি এগুলো করে, যে চিংড়ি মাছ খেতে পারে না তার জন্য করতেছি, তারপরে আমি চিংড়ি মাছ মিশাবো এর সাথে, মিশাই তারপরে বড়ার মতন করে ভাজবো এটাকে দিয়েই। এবার ভাই বোনেরা দেখেন, এইভাবে বিকালের নাস্তা তৈরি করবেন, আশা করি ভালো লাগবে, বাচ্চারাও খেয়ে নেবে। এই যে এটা একটু এইভাবে একটু একটু মোটা থাকবে। এটা সন্ধ্যার ভালো নাস্তা হয়ে গেল, বাইরের থেকে আর কিনার লাগলো না। এই যে কালো কালো গুলো দেখতেছেন, এগুলো কিন্তু আলু, আলু এরম হয়ে গেছে। আমরাও দুই একটা খেয়ে দেখবো। আরেকবার করে নিই, তেল গরম হতে হতে আরেকবার একটু করি, বেশি করব না। সন্ধ্যার নাস্তা, সন্ধ্যা হয়ে আসছে, একটু চার সাথে খেয়ে নিলে ভালো লাগবে। চা বানায় আর এই নাস্তা তৈরি করে, সবসময় বাসার খাবার তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমরা বেশিরভাগ বাসার খাবারই খাই, কোনোদিন ছোলা রান্না করি, কোনোদিন এরকম পুরি বানাই, কোনোদিন আলু পুরি বানাই, কোনোদিন আলু পরোটা করি। এইভাবেই আমরা নাস্তা ঘরে বানায় খাই। আমি এখন ভাজবো, আপনাদের দেখাই। তেল গরম হয়ে গেছে না তখন? বিসমিল্লাহ। চারটে করে দিলাম, বেশি দেবো না। দেখছেন ভাই বোনেরা, দেখেন কত সুন্দর ফুলে গেছে। দেখেন আলু পুরি গুলো কি সুন্দর ফুলে গেছে, দারুণ হচ্ছে। আমি একটা প্লেটে উঠাই নিব, ফুলে কত সুন্দর হয়ে গেছে, টুবলু টুবলু ফুলে গেছে, ফুলকো ফুলকো। একটা আইটেম করে দুইটা আইটেম করব একটা জিনিস দিয়ে। এটা তো এটা গেল, আর পরে আবার চিংড়ি মাছ দিব এর সাথে, মিক্সড করব চিংড়ি মাছ। দারুণ হচ্ছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবেন সবাই দেখে।
তা ভাই বোনেরা, আপনারা এইভাবে তৈরি করে খাবেন। কে কে খাইছেন কমেন্টে জানাবেন, আর যে না খাইছে সে করে খাবেন। এই দেখেন লাল হয়ে গেছে, আমি এখন উঠাই ফেলছি। উঠাই ফেললাম। এটা আপনার হয়ে গেল সন্ধ্যার নাস্তা। সন্ধ্যাবেলায় নাস্তা খেয়ে চা খেলে ভালো, আশা করি ভালো লাগবে। এই যে আবার দিয়ে দিলাম। এটাও ফুলে যাও, আল্লাহ করে ফুলো। এই যে ফুলে যাচ্ছে, আল্লাহ রহমতে ফুলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা ভাই বোনেরা, আপনারা আমার যদি রেসিপিটা ফলো করেন তাহলে এইভাবে তৈরি করে খেতে পারবেন সুন্দর সুন্দর খাবার। তা ভাই বোনেরা, আমি আরেকটা কথা বলি আপনাদেরকে একটু। আমি আগেও ভিডিওতে বলছি, কিন্তু আপনারা হয়তো দেখেন না বলে আমাকে কেউ ফোন টোনও করেন না, আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা। আমি আপনাদেরকে বারবার বলি, একটু আবারও আজকে বলছি, আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই বোনেরা। একটু, আমার একটা ছেলে মাস্টার্স পরীক্ষা, অনার্স মাস্টার্স ইংলিশে করছে, কিন্তু সে বেকার বসে আছে। আপনারা কোনো ব্যক্তি যদি একটু পারেন, আমরা চাকরির ট্রাই করছি কিন্তু এখনো হচ্ছে না, তা আপনারা কেউ যদি একটু হৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমার ছেলেটাকে একটু কেউ চাকরি যদি দিতেন, আমার খুব উপকার হতো। আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমি বলি না আপনাদেরকে, কিন্তু মাঝে মাঝে একটু বলি এক এক সময়। তা আপনারা যদি আমাকে এই হেল্পটা করেন, তাহলে আমার খুব উপকার হয়। ইংলিশ অনার্স মাস্টার্স ইংলিশে করছে, আমাদের একটা খুব চাকরির দরকার। একটা চাকরি দিলে আশা করি খুব ভালো হতো, আমাদের একটু সচ্ছল হতে পারতাম। এখন যাচ্ছে, আল্লাহর দিন কোন রকম যাচ্ছে। আপনারা যদি আমার ভিডিওটা কেউ ফলো করে থাকেন, আর যদি কেউ পারেন, তাহলে একটা ব্যবস্থা করে দেন আমাদেরকে, আমি অনেক বড় উপকারিত হই। তার জন্য আমি সারা জীবন দোয়া করব নামাজ পড়ে। ভাই বোন, আমার হয়ে গেল লুপুরি, আপনারা দেখলেন। তা এটাই বলতেছিলাম একটু। তা আপনারা হয়তো আমার দেখেন না, আমার এটা রান্নার ভিডিও গুলো যদি একটু দেখেন কেউ ফলো করে, তাহলে আমার নাম্বার দেয়া থাকবে, আমার নাম্বারে কল করতে পারেন আমাকে একটু, আমি নাম্বার দিয়ে দেব। আমি এই ইসের সাথে নাম্বারটা দিয়ে দেব। তা আপনারা কেউ যদি পারেন একটু হেল্প করেন, আল্লাহও খুশি হবে। একটা মানুষকে উপকার করলে আল্লাহও খুশি হয়। আর আশা করি ছেলে তো শিক্ষিত আছে, একেবারে শিক্ষিত যে না তাও না। আমি নামিয়ে ফেললাম, এখন একটু বন্ধ করে দিলাম। আমি চিংড়ি মাছটা মাখাবো, পরে দেখাচ্ছি আপনাদেরকে। তাই এই যে আমার হয়ে গেল, আমার হয়ে গেল আমার হয়ে গেল আলু পুরি। আপনারা কেউ যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার পরে দেখাচ্ছি। তা ভাই বোনেরা, আরেকটা দেখেন রেসিপি। এটা একটু লবণ দিয়ে নি। এটা কুচা চিংড়ি, এই যে এটা কুচা চিংড়ি। এটা তো ডাইল বেটে আমি করি, কিন্তু এখন
আমি ডাল বাটিনি, এর মধ্যে যে সিদ্ধ ডালটা ওটা দিয়েই করছি। এই পুরিগুলো যেগুলো দিয়ে করলাম এগুলোর সাথে আমি মাখাবো, আলতো আলতো ভাবে মাখাচ্ছি, চিংড়ি মাছের কাঁটা ফুটে যায়। এটা হচ্ছে নদীর চিংড়ি, নদীর যে সাদা চিংড়িটা পাওয়া যায় ছোট কুচি কুচি, ওই চিংড়ি। এটাতে ভর্তাও খাওয়া যায়, আবার ওই যে চিংড়ির ডালের বড়াও করি আমি, ডাল মিক্সড করে। তো এটা আমি এখন এর সাথে মিক্সড করব। এই দেখেন ভাই বোনেরা, একসাথে দুইটা রেসিপি হয়ে যাচ্ছে আমার। ওটা তো ওইগুলো ভাজলাম, মাখাবো কেমনি এটাই তো ভয় লাগতেছে, কাটা মাটা রান্না ফুটে যায়। এটা এইভাবে আমি কোনোদিন করি নাই, আমি ডাল দিয়ে করছি, মানে কাঁচা ডাল বেটে করছি। কিন্তু আমি এখন এটা মাখাতে ভয় পাচ্ছি, আমার হাতে না কাটা ফুটে যায়, আলতো ভাবে মাখাচ্ছি। আচ্ছা, আজানটা হয়ে যাক, পরে আমি আসি। এই যে চিংড়ি দিয়ে মাখাইছি ভাই বোনেরা, আমি এখন আবার আসলাম। এখন এই যে চিংড়ি গুলো হাতে অনেকবার ফুটছে, এতে ডাল ছিল, আলু আছে, এটা একরকম বড়া। আর আগে তো একবার একটা দেখাইছিলাম, সেটাও একরকম কাঁচা ডাল দিয়ে সেটা। আমাদের ওই আলুগুলো খাওয়া হয়ে গেছে, আলু পুরি খুব মজা হয়েছে, খেয়ে দেখলাম ভালোই টেস্ট লাগছে। তা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চিংড়ির বড়া, চিংড়ি দিয়ে, এই যে চিংড়ি গুলো দেখেন। আমার রান্নাঘরের লাইটটা হালকা, দেখা যাচ্ছে না ক্যামেরায় সেরকম ভালো, হালকা হালকা হয়তো লাগছে আপনাদের কাছে। এটা চিংড়ি মাছ, বড় চিংড়ি, একটু বড় ছিল। আর ভাজবো না এগুলো, আমি এখন ফ্রিজে রেখে দেবো, অন্যদিন আবার ভাজবো, আজকে আর ভাজবো না, এই কটাই ভাজবো আজকে। আলো একেবারেই কম রান্নাঘরে, অন্ধকার লাগছে, মনে হচ্ছে আমি রান্নাঘরে বেশিরভাগ রাত্রে রান্ধি না, ভাত রান্না করি শুধু, তরকারি টরকারি বেশি রান্ধি না। আজকে নাস্তা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেল। এটা হলেই শেষ।
এখন ভাত বসাই দিব, এটা হয়ে গেলে ভাতটা রান্না করে ফেলবো। তা হয়ে যাচ্ছে আমার চিংড়ির বড়া। তা ভাই বোনেরা, আমি এখানেই শেষ করে দিই, আর দেখানোর কিছু নাই, এটা হয়ে গেলে উঠাই ফেলবো, আর কিছু না। তা আমি এখানে শেষ করে দিচ্ছি। এই যে একটা বাসনে উঠাই ফেলি, এই যে। তা আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।